নমস্কার, এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেখানে এসেছি, এই মন্দিরটা হচ্ছে স্বয়ম্ভু বাবা ভোলানাথের মন্দির। এখানে কিন্তু বাবা ভোলানাথকে কেউ প্রতিষ্ঠা করেননি, বাবা ভোলানাথ নিজের থেকেই এখানে প্রকট হয়েছেন, তাই এটি স্বয়ম্ভু মন্দির। আজকে চলে এসেছি ভদ্রেশ্বরনাথ শিব মন্দিরে। তো বন্ধুরা, এই ভদ্রেশ্বরনাথ শিব মন্দিরে আপনারা এসে কীভাবে পৌঁছবেন, এই মন্দির কখন কখন খোলা থাকে, এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভদ্রেশ্বরনাথ শিব মন্দিরে যাওয়ার জন্য চলে এসেছি ভদ্রেশ্বর স্টেশনে। হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া যে কোনো লোকাল ট্রেন ধরেই আপনারা চলে আসতে পারবেন এই ভদ্রেশ্বর স্টেশনে। ভদ্রেশ্বর স্টেশনে এসে ভদ্রেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোলেই সামনেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে ভদ্রেশ্বরনাথ শিব মন্দির যাব। সময় লাগবে 5-7 মিনিট, ভাড়া নেবে জন প্রতি 10 টাকা করে। আমি বাইরে চলে এসেছি, আর এই সামনেই দেখুন, এখান থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন। এই যে সামনেই দেখছেন টোটো স্ট্যান্ড, এখান থেকেই টোটো পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, আমি ভদ্রেশ্বর স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে নামলাম এই জায়গাটায় এসে। এখানটা হচ্ছে এই যে ভদ্রেশ্বর জাতীয় শক্তি সংঘ ক্লাবের সামনে, এই সামনে দিয়েই এই রাস্তা শিব মন্দির যাওয়ার। এই যে গলির মুখে নামলাম, এখান থেকে কয়েক পা এগুলোই সামনেই শিব মন্দির। এখান থেকে দেখুন দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এখান থেকে সম্পূর্ণ মন্দিরটাই দেখা যায়, তবে যেহেতু গাজন উৎসব গেল সেই কারণে প্যান্ডেল করা রয়েছে, এখনও খোলা হয়নি, সেই কারণে সম্পূর্ণ মন্দিরটা দেখা যাচ্ছে না। এই হচ্ছে ভদ্রেশ্বরনাথ শিব মন্দির, 8 চালা চূড়া বিশিষ্ট একটি মন্দির। মন্দিরের চারিদিকে রয়েছে ঘোরানো বারান্দা, আর সামনে রয়েছে বিশাল বড় মন্দির প্রাঙ্গণ। মন্দিরের কোনো প্রতিষ্ঠা ফলক না থাকায় মন্দিরটা কতটা পুরনো সেই সম্বন্ধে কোনো ধারণা করা যায় না। আনুমানিক 500 বছরেরও বেশি প্রাচীন এই ভদ্রেশ্বরনাথ শিব মন্দির। তো চলুন বন্ধুরা, গর্ভগৃহে প্রবেশ করে বাবা ভদ্রেশ্বরনাথ শিবকে আমরা দর্শন করে নিই। এই মন্দিরের গর্ভগৃহে আমরা যে শিবলিঙ্গটি দেখব সেই শিবলিঙ্গ কিন্তু স্বয়ম্ভু। এই শিবলিঙ্গের মাথায় রয়েছে একটি বড়সড় ফাটল। শিবলিঙ্গের মাথায় এই ফাটল নিয়ে নানা মানুষের নানা রকমের মত রয়েছে। কেউ বলেন এই শিবলিঙ্গটি মাটির তলায় চাপা পড়া অবস্থায় ছিল। একটা গরু এসে প্রতিদিন এই জায়গায় দুধ দিত। এক চাষি সেই ঘটনা দেখতে পেয়ে তার খুব কৌতূহল হয়, কেন গরুটি প্রতিদিন এখানে এসে দুধ দেয়। সে তখন ওই মাটি খুঁড়ে এই শিবলিঙ্গটি দেখতে পায় এবং উনি আরও দেখেন যে শিবলিঙ্গের মাথায় রয়েছে এক মহামূল্যবান মানিক। চাষি তখন সেই মানিকের লোভে কোদালের আঘাত করে শিবলিঙ্গের মাথায়, আর সেই মানিক বার করে সে চলে যায় গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে সে ভেবেছিল নৌকা পার করে অন্য কোথাও চলে যাবে, কিন্তু ওই মানিক নিয়ে চাষি কোথাও যেতে পারেনি। ওই ঘাটেই চাষির মৃত্যু হয়। সেই থেকেই ওই ঘাটের নাম হয় মানিকনগর ঘাট। আবার কারো মতে বন জঙ্গল পরিষ্কার করতে গিয়ে কোদালের আঘাতে পাথরের মাথায় ফাটলের সৃষ্টি হয়। তখন তারা বহু চেষ্টা করেও এই পাথরটিকে তুলতে পারেননি। তখন তারা উপলব্ধি করেন যে এটি নিশ্চয়ই শিবলিঙ্গ এবং তিনি স্বয়ম্ভু। তারপর এই স্থানে মাটির ঘর তৈরি করে এখানেই শিবলিঙ্গের পূজা অর্চনা শুরু হয়। পরবর্তীকালে বর্ধমানের মহারাজা পাকা মন্দির তৈরি করে দেন। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, কাশীর বিশ্বনাথ, তারকেশ্বরের বাবা তারকনাথের মতন ভদ্রেশ্বরের বাবা ভদ্রেশ্বরনাথও যেহেতু স্বয়ম্ভু, তাই তার মাহাত্ম্যই আলাদা। আচ্ছা, এই মন্দির কখন কখন খোলা আর বন্ধ হয়? মন্দির ওই 5টায় খোলা হয়, ভোর 5টায়। ভোর 5টায়, আবার ভোগ হয়ে গেলে তারপর বন্ধ হয়। আচ্ছা, বাবার কি প্রতিদিন ভোগ হয়? হ্যাঁ, প্রত্যেক দিন। কি ভোগ দেওয়া হয় বাবাকে? পায়েস। পায়েস ভোগ। আর সেই ভোগ প্রসাদ ভক্তরা পান? হ্যাঁ, প্রসাদ হিসাবে হাতে হাতে পায়, তাই তো? এই শিব মন্দিরের পেছনেই রয়েছে একটি অন্নপূর্ণা মন্দির, তাই এই স্থানের মাহাত্ম্যর দিক থেকে এই অঞ্চলটি কাশীর সমতুল্য।
এই মন্দির প্রতিদিন ভোর 5টার সময় খোলা হয়। প্রতিদিন দুপুরবেলায় বাবাকে ভোগ দেওয়া হয় পরমান্ন। বাবার ভোগের পরেই দুপুরবেলায় বেলা 1টা নাগাদ আবার মন্দির বন্ধ হয়ে যায়। এরপর বিকেলবেলায় আবার খোলা হয় 4টের সময়। সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতির পর মন্দির আবার বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের পাশেই রয়েছে একটা বেশ বড়সড় বাঁধানো পুকুর, আর এই পুকুরের ধারেই রয়েছে এখানে একটি ছোট্ট মন্দির। আর এই মন্দিরে দেখুন রয়েছে অনেকগুলি শিবলিঙ্গ, আর এখানে একটি পাথর রয়েছে দেখুন বড়সড় বেশ। এই পাথরটাও কিন্তু পুজো করা হয়। এখানে দেখুন যে পুকুরটা রয়েছে মন্দিরের পাশে, পুকুরে কিন্তু বাঁধানো ঘাট রয়েছে। অনেক ভক্তরা এই পুকুরের জলে স্নান করে দণ্ডি কেটে বাবাকে পুজো দেন। মন্দিরের পেছন দিকেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। মন্দিরের পাশ দিয়েই এই যে রাস্তা চলে গেছে দেখুন, এই যে পাঁচিল দিয়ে ঘেরা যে জায়গাটা দেখছেন এইটি হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, কাঠের দরজা, আর ওপরে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী অন্নপূর্ণাই নমঃ। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই কিছুটা খোলা জায়গা, আর এখানে দেখুন প্রচুর গাছপালা রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দির, একতলা ছাদ বিশিষ্ট মন্দির, খুবই সাদামাটা একটি মন্দির। মন্দিরের গর্ভগৃহে উঁচু বেদির উপরে দেবাদিদেব মহাদেব এবং মা অন্নপূর্ণার মূর্তি। মা অন্নপূর্ণার সিংহাসনের উপরে উপবিষ্টা, তার বাঁ হাতে রয়েছে অন্নপাত্র এবং ডান হাতে রয়েছে অন্ন দেওয়ার হাতা। মায়ের ডান পাশে দণ্ডায়মান দেবাদিদেব মহাদেব, হাতে ভিক্ষাপাত্র। শিব এবং অন্নপূর্ণা মূর্তির দুই পাশে রয়েছে দুই সখীর মূর্তি, তাদের পায়ের সামনে রয়েছে দুই দিকে দুটি সিংহের মূর্তি। এই মন্দিরেও মা অন্নপূর্ণা নিত্য পূজিতা হন। তো বন্ধুরা, কাশী সমতুল্য স্বয়ম্ভু বাবা ভদ্রেশ্বরনাথের এই মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন কোনো মন্দিরের সন্ধান নিয়ে এবং তার ইতিহাস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।